রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করবে বা মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে বালাখানা আমরা চাই না চাই না বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা চাই না চাই না। এই জন্য মসজিদের জন্য আমরা জানি যে এটা মসজিদের জন্য যে দান, যদি কেউ দান করে তাহলে এই দান কিন্তু কি হারাবে না? হারাবে বলেন। আমার পূর্বেই মনে হয় এক হুজুর বলে গেলেন যে এই দান কিন্তু যে ব্যাংকে জমা করবেন এটা কোনোদিন এটা কি নষ্ট হবে না। কিয়ামতের ময়দানে এর লাভ সহ লভ্যাংশ সহ আপনার আমলনামার মধ্যে জমা করা হবে, আপনার সামনে উপস্থিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম দান সাদকা এটার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন। এটার জন্য আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমি আপনি যদি দান করি তাহলে এই দানের বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। একজন আল্লাহর পয়গম্বর ওনার কাছে কিছু লোকজন মানে অভিযোগ নিয়ে আসলেন। অভিযোগটি হলো, বললেন হুজুর আমাদের এখানে একজন ধোপা আছে, তো ধোপা আমাদের উপর খুব অত্যাচার করে, নিরীহ মানুষের উপর অত্যাচার করে, মেয়েদের উপর অত্যাচার করে, বিভিন্ন ভাবে অত্যাচার করে। আমরা তার অত্যাচার সহ্য করতে পারতেছি না। তাই আপনি একটু দোয়া করে দেন যেন সে হয় হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েত দান করে, অথবা তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তখন সে আল্লাহর পয়গম্বর কি করলেন? দোয়া করে দিলেন। দোয়া করার পরে পরের দিন আবার সেই লোকজনেরা আবার আসলেন, এসে বললেন হুজুর আপনার তো কালকে বললাম, আপনি তো দোয়া করলেন, কিন্তু সেই লোকটি তো আজকেও দেখতেছি ওই অবস্থায়, এই যে সামনে দেখা যাচ্ছে ওই অবস্থায় সে যাচ্ছে। তখন আল্লাহর পয়গম্বর বললেন তাকে ডাক দাও, ধোপাকে ডাক দাও। ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন তোমার পোটলার মধ্যে কি আছে? বললেন কাপড় আছে। আল্লাহর পয়গম্বর বললেন তাহলে পোটলাটা একটু খুলে দেখাও। সঙ্গে সঙ্গে ধোপা কি করলেন? পোটলাটা খুললেন। পোটলা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন বিশাল বড় একটা সাপ, বিষাক্ত সাপ এইভাবে ফোঁস করে ফানা উঠাইছে। অথচ সেই সাপের মুখে লোহার বেড়ি পরানো আছে। আল্লাহর পয়গম্বর তখন বললেন কি ব্যাপার? তুমি ধোপাকে জিজ্ঞাসা করলেন তুমি আজকে কি আমল করেছো? ধোপা বললেন হুজুর আমি তো কোনো আজকে আমল করি নাই, আমি কোনো আমল করি নাই। তবে আমি যখন বাসায় থেকে বের হচ্ছিলাম, আমি খাবারের জন্য 2টি রুটি নিয়ে বের হচ্ছিলাম। 2টি রুটি নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার পরে রাস্তার মধ্যে, পথের মধ্যে একটা ইমানদার ব্যক্তি আসলেন। ইবাদতগার থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে আমাকে বললেন তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে কিছু খাবার দাও, কারণ আমি কয়েকদিন থেকে এই ইবাদতগারে আছি। আগের জামানায় কিন্তু মসজিদ ছিল না, ইবাদতগার ছিল। তো আমি কয়েকদিন হলো এই ইবাদতগারে আসছি, আমি কয়েকদিন থেকে খানা খাই নাই। তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে কিছু খাবার দাও। ধোপা বললেন হুজুর আমি সেখান থেকে 1টি রুটি, 2টি রুটির মধ্যে 1টি রুটি সেই ব্যক্তিকে দান করলাম। আল্লাহর পয়গম্বর বললেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা তোমাকে যেন হেদায়েত দান করে। হেদায়েত যদি নসিব না হয়, নসিবে যদি না থাকে তাহলে যেন আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেয়। সেই ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় একটা সাপ, বিষাক্ত সাপ পাঠাইছে। আর তুমি কি বলে এই সাপটি তোমাকে দংশন করার জন্য আসছে, কিন্তু তুমি 2টি রুটির মধ্যে থেকে 1টি রুটি দান করার কারণে
এই সাপের মুখে আল্লাহ রাব্বুল আলামিন লোহার বেড়ি পরিধান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি দান করবে, সকাল বেলা যদি কিছু টাকা দান করে, সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা তার জন্য জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সারা দিন সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। বলেন সুবহানাল্লাহ। বজ্রপাত হয়ে মারা যাবে না, সাপের দংশনে মারা যাবে না, পানিতে ডুবে মারা যাবে না, বজ্রপাত হয়ে মারা যাবে না। সমস্ত প্রকার মৃত্যুর যতগুলি কারণ আছে সবগুলি কারণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস। এই জন্য সেই দেখেন, সেই ধোপা একটি রুটি দান করার কারণে বিশাল বড় সাপ, বিষাক্ত সাপ তাকে দংশন করার জন্য আসছে, কিন্তু রুটি দান করার কারণে আল্লাহ তাআলা সেই সাপের দংশন থেকে হেফাজত করছেন, মুখে লোহার বেড়ি পরিধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইরকম মালাকুল মউতের সঙ্গে বন্ধুত্ব ছিল। কি ছিল বলেন? বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থাকার কারণে একদিন বলে ফেললেন যে তুমি একটু তোমার আসল চেহারাটা কি দেখাবে দোস্ত? তখন বললেন, আমার আসল চেহারা দেখে কি তুমি সহ্য করতে পারবে? তখন বললেন, তুমি দোস্ত মানুষ, তোমাকে দেখে হয়তো সেই চেহারা দেখে অবশ্যই একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। যাই হোক, একদিন সামনে আসলেন, আজরাইল সাল্লাম সামনে আসলেন। তখন তাকে বললেন, তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাৎ করার জন্য আসছো? তখন বললেন, আমি সাক্ষাৎ করার জন্য আসছি। তো ঠিক আছে। তো সেখানে বসে আছে, তো মালাকুল মউত ওই দরবারে একজন যুবক ছিল, যুবককে দেখে হাসতেছে। তখন জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি হাসো কেন? বলতেছে, আর মাত্র 2 মিনিট সময়। ওই যুবক এখানে বসা, 2 মিনিট পরে ওকে উপরে উঠায় নিয়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই যুবকটি উঠে চলে যাচ্ছেন। যাওয়ার পরে কিছু যেতে না যেতেই একজন ভিক্ষুক তার কাছে কি করলেন, একটু বললেন, তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে আমাকে দান করো। অনেক কি করলেন, পকেট থেকে, আর দেখলেন না এই জন্য কিছু দান আছে, দান করে অপর হাতও জানতে পারে না। এই হাত আল্লাহর কাছে কি উত্তম। অনেক কিছু টাকা পকেটে গোনার সময় নাই, অনেক পকেট থেকে যা ছিল টাকা কিছু বের করে কি করলেন, তাকে দান করলেন। দান করার পরে যুবক চলে গেছে। পরের দিন আবার যুবক কি বলেন, মালাকুল মউত ওনার কাছে আসছে। আসার পরে আবার তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি আসছো আমাকে নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাৎ করার জন্য আসছো? তো বলতেছে, সাক্ষাৎ করার জন্য আসছি। তো দোস্ত, গতকালকে যে বললে যুবকটি আর মাত্র 2 মিনিট সময়, তাকে তুমি 2 মিনিট পরে উপরে উঠায় নিয়ে যাবা, তো আজকে সেই যুবক এখনো আমার দরবারে বসা, এর কারণটা কি? সরি, উনি ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কি বললেন, মালাকুল মউতকে বলল যে এখনো আমার দরবারে বসা। তখন বললেন যে আমার তো এই প্রশ্ন, আমি আল্লাহকে বলছি। মালাকুল মউত বলতেছে, আমি আল্লাহকে বলছি, আমি তো তাকে, তার লিস্ট আমার কাছে ছিল, লিস্ট অনুযায়ী আমি তার কাছে গিয়েছি। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি দেখো নাই একজন ভিক্ষুককে সে টাকা দান করছে। টাকা দান করার কারণে সে ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ তাকে জানের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক দোয়া করেছে, দোয়া করার কারণে আমি আল্লাহ, তুমি যখন তার জানটা নিতে গিয়েছো, মালাকুল মউত হযরতে দাউদ আলাইহিস সালামকে বলতেছে, আমি যখন তার জানটাকে নিতে গিয়েছিলাম, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করলেন, তুমি ফিরে আসো, ছেড়ে দাও। তখন জিজ্ঞাসা করলাম, কারণ কি? কারণ হলো ভিক্ষুককে সে কিছু টাকা দান করছে, ভিক্ষুক দোয়া করেছে, ভিক্ষুকের দোয়া আমি দোয়া কবুল করেছি।
আর সেই যুবকের পকেটে যে টাকা ছিল 10 দিরহাম, 6 দিরহাম টাকা থাকার কারণে, 6 দিরহাম টাকা দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুকের দোয়া কবুল করে তাকে 60 বছরের হায়াত দান করেছি। সুবহানাল্লাহ বলে। দান করলে কি হয়? বালা মুসিবত থেকে হেফাজত হয়। আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত